থেকে পার্সেল চলে এসেছে। বলো তো বাকিদের আমরা কেন পার্সেল এনেছি? অন্নপ্রাশনের জন্য কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। অন্নপ্রাশনের জন্য কিছু জিনিস আমরা কিনেছি, আর বাকি জিনিস আমরা দেশ থেকে নিয়ে এসেছি। তো এত তাড়াতাড়ি চলে আসবে আমরা বুঝি নাই। কয়েকদিন আগেই মা জাস্ট বললো যে পাঠিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু এই 4-5 দিনে যে চলে আসবে সেটা বুঝি নাই। 4-5 দিনই তো লাগলো, তাই না? গত শনিবারে বলেছে সেন্ড করছে, আর আজকে হলো গিয়ে বুধবার। শনি থেকে বুধবার কয়দিন হয় গুনো তো একটু? 5 দিন গুনো তো একটু, দেখছো? আমি বলি তোমার, তুমি বলে ওরে না, গুনো তো। ছিঁড়েই ফেলি এটা না, পার্সেল চিটতে চিটতে মজাই লাগে আমার, যদি একটু শক্তি লাগে। কি কি আসলো আমরা একটু দেখে নেই। একটা জিনিস ভুলে গেছে মা, আমি বলছিলাম আমার জন্য একটা চুড়ি পাঠাতে, সেটা পাঠাতে ভুলে গিয়েছে। সমস্যা নাই, পরের বার আনা যাবে। আরো টুকটাক একটু জিনিস ছিল, পরে মনে পড়ে, সময় মতো আর মনে থাকে না। আচ্ছা তাহলে আমি এখন একটা একটা করে দেখাই কি কি পাঠিয়েছে। প্রথমে দেখি তোমার শার্টটা। এই যে এই শার্টটা পাঠিয়েছে সুজয়ের জন্য। কালারটা সুন্দরই আছে। তারপর এখানে আবার মা লিখে দিছে কি কি পাঠিয়েছে এখানে। যাই হোক, এটার সাথে মিলানো যাবে কি কি আছে সাথে। শার্ট দেখলাম একটা, তারপর এটা পরে দেখাই, এটা অনেক বড় একটা জিনিস। তারপর হলো এটা কার রে পাখিটা? হ্যাঁ, এটা ওর অন্নপ্রাশনের জন্য আনা। এই যে এটা হলো বাঁশি, দেখো তো আমি মাঝখানে আছে কিনা। এটা বাঁশি, ওকে হাতে নিবে না খেয়ে ফেলবে। আর এটা ওর মুকুটটা, বাহ সুন্দর তো। মুকুটটা কি অ্যাডজাস্টেবল নাকি? না, ওর মাথায় কি বসবে? দেখা যাক সময় মতো কি হয়, নাইলে কাপড় টাপড় দিয়ে কোনোভাবে যদি বসানো যায় আর কি, বসবে মনে হয়, কোনোভাবে রাখা যাবে। এটা মুকুটটা আমি আবার প্যাকেটে রেখে দিচ্ছি। একটা ময়ূরের চূড়াও দিয়ে দিচ্ছে সাথে, ভালোই। এটা একটা পেজ থেকে এনেছি, আমাকে একজন বলেছিল যে ওই পেজে নাকি সুন্দর পাওয়া যায়, তারপর আমি ওখানে নক দিয়ে তারপর কিনলাম। আর এটা হলো গিয়ে আমার গিফট, এটা আমার এক বোন দিয়েছে, অনেক সুন্দর। এখানে দেখাই, এখানে মানে বোঝা যাচ্ছে না, আমি এটার উপরে রেখে দেখাই। এটা এই যে এটার সাথে ছোট্ট ছোট্ট লাল, লাল না খয়েরি কালারের কানের দুল। এটা এটা হলো গিয়ে গিফট ছিল আমার। আর এই যে প্রথমে শার্টটা দেখাইছিলাম, এটাও সুজয়ের গিফট। কে দিয়েছে বলো তো তোমাকে? বাবা মনে হয় দিয়েছে। আর হলো গিয়ে এটা হলো গিয়ে ওর অন্নপ্রাশনের সাথে আমরা যে ইয়েটা এনেছি, পাঞ্জাবিটা। তো এটা মা বলেছিল যে গিফট দিয়ে দিই, এটা আমি বলছি না, ওর অন্নপ্রাশন এটা আমরা নিজেরা দিতে চাই, এটা তোমরা, এটার টাকা আমরা দিব, গিফট না। তো এখানে আমাদের ঋষু পাখি আর ঋষু পাখির বাবার ইয়ে আছে, একই ডিজাইনের পাঞ্জাবি, দুজনেরই একই ডিজাইন, একই কালার। এটা হলো এটাও পড়বে। এটা তোমারটা, এই ওরটা কোথায়? এই যে ওরটা। তো তোমারটার সাথে কোনো ইয়ে নাই, কি বলে, প্যান্ট নাই, ওরটার সাথে আছে আর কি, মানে ধুতি। তুমি তো আর ধুতি পরবে না, তুমি জিন্স প্যান্টের সাথে পরবা। তো এখন দেখাচ্ছি আমাদের মেইন আকর্ষণ, ঋষু পাখির পাঞ্জাবিটা। এই যে সুন্দর একটা কালার, আর এই হচ্ছে ওর রেডিমেড ধুতি। খুবই সুন্দর, সেটটা খুবই পছন্দ হয়েছে। তো বাংলাদেশে একটা পেজ থেকে এনেছি, পেজটার নাম জানি কি ছিল, আহ সুখের নীর নাকি জানি ছিল, আমি ভুলে গিয়েছি। নেক্সট দেখাচ্ছি, ওরা না বলেছিল কে কোনটা দিছে লিখে দিবে, সেটা তো ভুলে গেল। এই পাঞ্জাবিটা অনেক সুন্দর, এটাও গিফট,
মানে বাসায় সবাই ওর জন্য জিনিসপত্র পাঠিয়েছে আর কি, গিফট পাঠিয়েছে। এটা একটা পাঞ্জাবি দিয়েছে। তারপর আমি ওর জন্য আরেকটা পাঞ্জাবি আনিয়েছি, মানে সামনে পূজায় যেন পড়তে পারে, আমরা পূজায় যদি যাই, যদি আমরা কখনো এখন পর্যন্ত কোথাও যাইনি, যদি যাওয়া হয় আর কি, ও এটা পরবে। আর এটার সাথে এই যে প্যান্টটা সাদা, এটা সুন্দর, রেখে দিচ্ছি এটা। নেক্সট হলো এই যে আরেকটা পাঞ্জাবি ফতুয়া, এটা অনেক বড় হয়ে গিয়েছে, আচ্ছা বড় হলে পড়তে পারবে। এটা ওর গিফট। কে দিয়েছে নাম লিখে নাই, কে কোনটা দিয়েছে, সবাই দিছে আর কি। এখন মাসিরা দিয়েছে, মামা দিয়েছে, দাদু দিয়েছে, দিদা দিয়েছে, এখন কে কোনটা দিছে জানি না। এই যে আরেকটা পাঞ্জাবি, এটা তো আরো বড়, সব বড় হলে পড়বে। আমি প্রথমে বলেছিলাম একটু বড় হলে দিও, কারণ হ্যাঁ আমি বলেছিলাম যে একটু বড় করে বড় সাইজ দিও, কারণ এমন তো না যে 2 দিন পর পরই পাঞ্জাবি পরবে, বছরে 1-2টা পরে কিনা। এখানে লেখা 4-5 বছর। আচ্ছা যাই হোক, পড়তে তো পারবে, ছোট হলে তো সমস্যা যদি না পড়তে পারে। না আমারে আমারে আমার জন্য না এটা। এই যে আরেকটা পাঞ্জাবি, এটা ওর গিফট। এত গিফট পাইছে পাখিটা, হ্যাঁ তোমার তো গিফটের অভাব নাই। এটার সাথে আবার একটা দেখা যাচ্ছে ইয়ে আছে, এখন এটা কোনটার সাথে ছিল কে জানে। প্যান্টও আছে, এখন প্যান্টটা কোনটার সাথে আমি জানি না, হয়তো এটার সাথে, কি জানি হতে পারে। তারপর এই যে একটা শার্ট, এই কত সুন্দর পাখিটার শার্টটা, কালারফুল একটা শার্ট। এটা এখন পরতে পারবে না, একটু বড় হলে পরবে, শার্টটাও অনেক সুন্দর। তারপর দেখাচ্ছি, সব তো তোরই গিফট রে। এই যে খুবই সুন্দর একটা ড্রেস, এই যে এটা, আর এটার সাথে এই যে প্যান্টটা, সুন্দর তাই না? এটা হ্যাঁ বড়, বড়ই লাগবে এখন তো, মানে ও বড় হতে হতে তো শীত চলে যাচ্ছে, আমরা তো কোথাও ঘুরতে যাচ্ছি না, তখন দেখা যাবে যেগুলো ছোট হয়ে যাবে, লাগবে না, একটু বড় হলে ভালো, কয়েকদিন পরে পড়তে পারবে। বাচ্চারা তো তাড়াতাড়ি বড় হয়ে যায়। নেক্সট কি, নেক্সট কি, ও এই না 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 না, এই যে এটা হলো কি ওর ধুতিটা, তার মানে সাদাটা যে দেখাইছি এটা কোনটার সাথে, আমি তো কনফিউজড হয়ে গেলাম। ধুতি দেখা যাচ্ছে দুইটা, ও বুঝছি বুঝছি, এই সাদাটার সাথে হলো গিয়ে এই ধুতিটা ছিল, এটার সাথে এই ধুতি, ধুতি ঠিক আছে, এটার সাথে সাদা ধুতি না, সাদার সাথে লাল ধুতিটা। আর তাহলে এটা কোনটার সাথে, এটা ওর পাঞ্জাবি আসলে কয়টা দেখলাম আমরা, একটা, দুইটা, আচ্ছা যাই হোক পরে আমরা দেখে নিব কোনটার সাথে কোনটা এসেছে, তো ইয়ে করে ম্যাচ করে দেয়া নাই, আমি আমাকে জিজ্ঞেস করতে হবে কোনটা দিয়েছে। তারপর ওর দিকে আরো আছে, দেখছেন এই অবস্থা, তোরে এত গিফট দিছে দেখছো পাখিটা, তোমার তো গিফটের অভাব নাই। এই যে আরেক সেট, ওয়াও এটা অনেক সুন্দর তাই না, খুবই সুন্দর। আর এটার সাথে একটা প্যান্ট, প্যান্টটাও সুন্দর ডিজাইন করা। ওয়াও এটার সাথে একটা সাদা চশমা লাগবে তাই না দুষ্টু পাখি, এটার সাথে তোমার একটা চশমা লাগবে। আচ্ছা গেল ওর জিনিসপত্র, এখন দেখাই আমারটা। এই যে ওদের ড্রেসের সাথে ম্যাচ করে আমি এই কালারের শাড়িটা নিয়েছি, এটা হলো, এটা আমার গিফট। ওয়াও শাড়িটা অনেক সুন্দর না, তোমাদেরটার সাথে ভালোই একটু ম্যাচ হবে, একদম ম্যাচ হবে না, তারপরে চলে আর কি। এই যে ওদের কালারটা ভালোই, এই দেখো তোমাদেরটার মধ্যে এই খয়েরি কালারটা আছে, আমারটা এই কালারটা আছে, আমারটার মধ্যে আছে। তো এই শাড়িটা গিফট দিয়েছে আমার ভাই, ছোট ভাই। তারপর আর একটা শাড়ি হলো গিয়ে আমি আনিয়েছি এটার সাথে, আর এগুলো বানিয়ে দিয়েছে সাথে করে। আর এই শাড়িটা হলো গিয়ে আমার নেটে দেখছিলাম, আমার খুবই পছন্দ হয়েছিল,
পরে ভাবলাম জিনিসপত্র যেহেতু আনাচ্ছি তাইলে এই শাড়িটা নিয়ে আসি, খুবই সুন্দর। আমার তো লাল কালার পছন্দই, এই কালারের কিছু দেখলেই আমার চোখ আটকায় যায় আর কি। তারপর ভাবলাম সবসময় তো আনা হয় না, একবারেই নিয়ে আসি। এই তো শেষ আমাদের, আমার 2টা শাড়ি, তারপর তোমার হলো কি জানি একটা পাঞ্জাবি একটা শার্ট, আর বাকি সব জিনিস ওর। আসলে ওর একটা জিনিস আনানোর জন্যই আমরা প্রথমে ভেবেছিলাম যে শুধু ওর পাঞ্জাবিটা নিয়ে আসবো, পরে একটা দুইটা করতে করতে আর কি, যে দেশ থেকে তো সবসময় আনানো হয় না, মাঝে মাঝে আনি। তো যখন আনি তখন মনে হয় যে যা যা দরকারি আছে সব নিয়ে আসি। এই তো শেষ। ও, আসল জিনিস তো দেখাইলাম না, প্রথমে যেটা বলেছিলাম শেষ না, যেটা মেইন আকর্ষণ, আরেকটা আমাদের মেইন আকর্ষণ ছিল ওর পাঞ্জাবিটা আর এটা, আর বাকি আমাদের জিনিসগুলো তো মানে ফাও ফাও মাগনা পেয়ে গেছি আর কি। এখন দেখাই মেইন আকর্ষণটা কি। আচ্ছা, এটা পরেই দেখাবো, এটা পরে, এটা এখন দেখাবো না। এটা একটা ব্যানার ওর নব নববর্ষ কি বলি, ওর অন্নপ্রাশনের জন্য আমরা এটা বানিয়েছি। একটু দেখাই, এই যে এটা একটু ইয়ে হয়ে গিয়েছে, মনে হয় একটু আয়রন করলে ঠিক হবে, উপরে কাপড় দিয়ে যদি একটু ইয়ে দিই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বাকিটা এখন আর দেখাচ্ছি না, টাটা।